আসসালামু আলাইকুম। 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার্থীদের জন্য এই ভিডিওটি। শেষ মুহূর্তে আপনার করণীয় কি, এই বিষয়টা নিয়েই বলবো। যেহেতু আমাদের অনেক অ্যাক্টিভিটি থাকে, তার মধ্যে সবথেকে বড় এবং বৃহৎ কার্যক্রম থাকে শিক্ষক নিবন্ধন নিয়ে। দেখেন, 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা 12 ও 13 জুলাই। সেক্ষেত্রে এখন কি হচ্ছে, আপনার চিন্তা হচ্ছে, আচ্ছা আমরাও তো এক সময় কোয়ালিফাই করছি শিক্ষক নিবন্ধন পরীক্ষা একবারে। তো আমার যে বাস্তবিক অভিজ্ঞতা আছে ক্যান্ডিডেটের সাথে অনলাইন এবং অফলাইনে কাজ করার, তার আলোকেই আমরা কিছু আলোচনা করব। যেহেতু আমাদের পেইড কোর্সে প্রচুর পরিমাণে অ্যাক্টিভিটি থাকে। আজকে ফাইনালি পরীক্ষা শেষ হলো স্কুল ও কলেজের, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বেশ ভালোই কেটেছে সময়টি। লাস্ট টাইমে আপনার করণীয় কি, সেটা নিয়েই বলতে চাই। আশা করি সবাই শোনার জন্য প্রস্তুত হয়ে গেছেন। সবাই প্রস্তুত কিনা এটা একটু জানান, আর ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার দিবেন। একটু বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমি দেখছি। মোহাম্মদ হাদিয়াতুল ইসলাম সিয়াম, হ্যাঁ হাদিয়াতুল ইসলাম সিয়াম, তুমি আমাদের পেইড ব্যাচের ছাত্র বা সদস্য বিবিএ কোর্সের। আমি আজকে লাইভে কনফিডেন্ট তোমাকে নিয়ে, তুমি উত্তীর্ণ হবা ইনশাল্লাহ, একদিন স্ট্যাটাস দিবা। আচ্ছা, শেষ মুহূর্তে যেটা হয়, প্রচণ্ড টেনশন কাজ করে, প্রচণ্ড আবেগ কাজ করে। টেনশন মুক্ত থাকতে হবে, কিন্তু চাইলে কি আর টেনশন মুক্ত থাকা যায় না। কারণ পরীক্ষার আগে প্রত্যেকেরই টেনশন হয়। দেখেন, আপনি এসএসসি এইচএসসি পাস করেছেন বা গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, তখনও আপনার পরীক্ষার পূর্বেও রাতে প্রচুর টেনশন হয়েছে, কি লিখব, কি হবে, সিলেবাস শেষ হয়নি। আচ্ছা, তবুও তো আপনি উত্তীর্ণ হয়েছেন। এবার 18তমতে তো প্রচুর শূন্য পদ, স্বভাবত অনেক বেশি নেবে, তাহলে এত টেনশন কি আছে? 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার জন্য সবাই সময় কম পেয়েছে, অর্থাৎ যেই সকল ক্যান্ডিডেট 18তম প্রিলিমিনারি কোয়ালিফাই করছে, সকল ক্যান্ডিডেটরা সমান সময় পেয়েছে। তাই আপনার জন্য যেই সময়, অন্যদের জন্য একই সময়। এবার আপনি এই ভিডিওটি শেষ হবার পর আপনার সব থেকে ভালো মেধাবী বন্ধুটিকে বা বান্ধবীটিকে কল দিবেন। কল দিয়ে জানতে চাইবেন যে সত্যিই তার প্রস্তুতিটা কেমন। তিনিও আশা করি বলবেন যে সিলেবাস হয়তো সম্পূর্ণ শেষ হয়নি বা খুব ভালো নয়, টেনশনে আছে। দু একটি সাবজেক্টের ক্ষেত্রে ব্যতিক্রম, তাদের প্রস্তুতি ভালো, কিন্তু অধিকাংশ সাবজেক্টের ক্ষেত্রে সবার প্রস্তুতি শতভাগ পূর্ণ হয় না। কেননা আপনারা যারা শর্ট টাইমে প্রস্তুতি নিতে চান, দীর্ঘদিন থেকে প্রস্তুতি নেন না, তাদের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটবেই। আচ্ছা, এবার আপনি ডেফিনেটলি যখন জানবেন যে আপনার অ্যারাউন্ডে যারা আছে বা আপনার সাথে যাদের কমিউনিকেশন হলো সবার প্রস্তুতি একই রকম, তখন আশা করি, এভাবে বলা ঠিক নয়, আপনার মনে হবে যে না আপনি ঠিকঠাক আছেন। এবার লাস্ট টাইমে আপনার উচিত বিগত সালের প্রশ্নগুলো বারবার পড়া এবং ফেসবুক ও ইউটিউব ভীষণ কম ব্যবহার করা। দিনে আপনি 2 বার ব্যবহার করবেন, একবার সকালে আধা ঘন্টা, রাতে আধা ঘন্টা। এই আধা ঘন্টা টোটাল 1 ঘন্টা আপনি জগতের যত তথ্য সব নিয়ে নিলেন যে কি হচ্ছে। যেহেতু আমরা অনেকেই ফেসবুকে খুবই ইন্টারেস্টেড হয়ে গেছি, সেক্ষেত্রে এটা বলা স্বাভাবিক যে ফেসবুক ছাড়া থাকা যায় না। ওকে, ফাইন। আল্লামা রব লিখছে, স্যার পরীক্ষা কি তাহলে আর পিছাবে না? না, পরীক্ষা আর পিছাবে না। যাদের প্রস্তুতি ভালো হয়নি তারাও হতাশ হবেন না, কারণ সংক্ষিপ্ত সময় সবার প্রস্তুতি এক। আপনারা জানেন যে সাদিক একাডেমি, সাদিক পাবলিকেশন, যেহেতু আমাদের একটা বইয়ের ব্যবসা আছে বলতে পারেন, সেবা বলেন না অনেকে, ব্যবসা বলেন, ঠিক আছে যাই বলেন, সেক্ষেত্রে আমরা জানি আমাদের কতগুলো বই বিক্রি হয় এবং কোন ক্যান্ডিডেট বা কতজন ক্যান্ডিডেটের কেমন প্রস্তুতি আছে। সেক্ষেত্রে
ওভারঅল আমি ব্যক্তিগতভাবে বলছি অধিকাংশই প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি। এবার আসুন, অনলাইনে হাতড়ে প্রশ্ন খোঁজা যাবে না। অনলাইনে হাতড়ে প্রশ্ন খোঁজা যাবে না। বেশি অনলাইনে থাকার অর্থই আপনার সময়টা নষ্ট করা। এই যে কয়েকটি দিন সময় আছে, এই সময়ের মধ্যে আপনার বিগত সালের প্রশ্ন এবং যদি আমাদের সাজেশনটা নিয়ে থাকেন শুধু স্টার মার্কগুলো পড়ে যান। এগুলো পড়লেই তো নিশ্চিন্ত থাকা যায়। আচ্ছা, এবার আসুন যে মেসেঞ্জার আপনাকে টুংটাং শব্দ দিয়ে ব্যস্ত রাখবে, তার গান দিয়ে, তার বাজনা দিয়ে আপনাকে বিমোহিত রাখবে। ফেসবুকটা, মোবাইলটা একটু দূরে রাখুন এবং ফেসবুক পড়ুন, ফেসবুক নয়, অন্তত এই কয়টা দিন। এখনও 72 ঘন্টা যদি সময় থাকে, এই 72 ঘন্টায় আপনি 72টি প্রশ্ন পড়ুন, এটাই যথেষ্ট। যদিও স্বল্প সময়ে প্রস্তুতি নেওয়া ডিফিকাল্ট, এখন লাস্টলি আপনার যতটুকু প্রস্তুতি আছে ফাইনাল একবার কষ্ট করে হলেও একটু কম ঘুমিয়ে রিভিশন দিন এবং মেন্টালি সেট আপ দিন যে আপনার যেই বিভাগে পরীক্ষা হবে ওই বিভাগে যাবেন। আপনি একটা হোটেলে থাকবেন বা কারো কাছে থাকবেন, কোনো রিলেটিভস বা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যার কাছেই থাকেন না কেন, ওখানেও আপনি সময় নষ্ট করবেন না। অবশ্যই পড়বেন, এটা বলা লাগবে না, আপনারা পড়বেন আমি জানি। কিন্তু লেখার আগে বেশ কিছু ব্যাপার থাকে যে বিগত সালে যারা উত্তীর্ণ হয়েছে নিবন্ধনধারী তারা কিভাবে লিখেছে। আচ্ছা, আপনারা কিভাবে তাদেরকে পাবেন? একটি গ্রুপ আছে, ওই গ্রুপে আপনি প্রশ্ন করলেই উত্তর পেয়ে যাবেন। ওই গ্রুপটি আমাদের দ্বারা পরিচালিত হয়, সেবামূলক কার্যক্রম চলে। তাহলে আপনি উদ্ভ্রান্ত না হয়ে, আপনার অন্য প্রশ্ন থাকতে পারে যে আপনি 5 মার্কের প্রশ্ন কতটুকু লিখবেন, এটা তো এক একটা সাবজেক্টের ক্ষেত্রে এক এক রকম। ডেফিনেটলি আপনি আপনার প্রশ্নটি ওই গ্রুপে করলে উত্তর ইনশাল্লাহ পেয়ে যাবেন। আচ্ছা, এবার আসুন যে দোয়া, অবশ্যই বাবা মার দোয়া নেওয়া উচিত, গুরুজনদের দোয়া নেওয়া উচিত। আপনি যত বেশি মেধাবী হন, আপনি হয়তো সাময়িক সফল হতে পারেন কিন্তু সফলতা ধরে রাখতে পারবেন না। শয়তানও কিন্তু মেধাবী হয়, চরম মেধাবী ইবলিশ শয়তান। তো ওই মেধার কোনো মূল্যায়ন নেই। আপনি একটা জিনিস মাথায় রাখবেন, শিক্ষক নিবন্ধন পরীক্ষা যে খুবই ডিফিকাল্ট হয় এমনটি নয়। তবে হ্যাঁ, প্রিলি থেকে রিটেনটা ডিফিকাল্ট হয়, তবে অসম্ভব কিছু নয়। আপনার জন্য, আপনারা যারা পরীক্ষা দিবেন তাদের মধ্যেই সবাই সিলেক্ট হবে, এর বাইরে তো কোনো অপশন নেই। সেক্ষেত্রে দৃঢ় বিশ্বাস রাখবেন, যেহেতু অনেকগুলো সিলেবাস পাল্টেছে নতুন, তাই আগে এনশিওর করুন যে আপনার প্রস্তুতিটা নতুন সিলেবাসের আলোকে হয়েছে কিনা। নতুন সিলেবাসের আলোকে অবশ্যই প্রস্তুতি নেবেন এবং সময় আর বেশিক্ষণ নেই। আপনি আপনার ব্যাগ অ্যান্ড ব্যাগেজ সব ঠিকঠাকভাবে গুছিয়ে রাখুন, জাস্ট রওনা দিবেন পরীক্ষার আগে। মানে এক কথায় যারা দূর দূরান্তে আছেন, যাদের বাড়ির কাছে সেন্টার পড়েছে তারা তো সো লাকি। যাদের জেলা শহর থেকে যেতে হবে বিভাগীয় শহরে বা উপজেলা থেকে বিভাগীয় শহরে, ভালো রকম একটা প্রস্তুতি রাখুন এবং সবার কাছ থেকে দোয়া নেবেন। প্লাস লেখার স্টাইলটা দিবেন ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন, এবং আপনি অনেকজনের কাছে ওভার দ্য ফোনে জেনে নিতে পারেন কে কেমনভাবে লিখছে আপনার সাবজেক্টের। ওভারঅল আপনার, আচ্ছা অনেকগুলো কমেন্ট আসছে। এসকে ফুয়াদ ফারদিন লিখছেন, আপনি এই রাতে আইছেন, আপনার মতো মুরিদরা জেগে থাকলে পীররা কি না এসে পারে বলেন? আপনাদের কষ্ট তো বুঝি, কারণ নিবন্ধন জগতের সব থেকে প্রভাবশালী পীর আমি। যাই হোক, মজা করছিলাম। আপনাদের দিক নির্দেশনা দিতে আসলাম। আনিসুল ইবন শফিক লিখছে 15 নম্বরের জন্য কতটুকু পৃষ্ঠা লিখতে হবে এবং পয়েন্ট করে দিব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনি কোন সাবজেক্ট ভেদে এটা নির্ভর করে। আরেকটা বিষয় বলি যে নিবন্ধনে কোটা আছে কিনা। দেখেন, মেয়েদের ক্ষেত্রে কোটা আছে, তবে নিবন্ধনে উত্তীর্ণ হওয়ার পর চাকরি প্রাপ্তির ক্ষেত্রে গণবিজ্ঞপ্তির
প্রকাশ হবার পর। তার আগে কোনো কোটা নাই, ছেলেদের বা মেয়েদের কোনো কোটা নাই। হতাশ হওয়া যাবে না। সব থেকে আপনার রিলিফ থাকাই উত্তম হবে, যে জীবনে যা হয় হবে, উপরে সব সেটিং করা আছে, উপর থেকে যা সেটিং হয়েছে ওইটাই আপনি পাবেন। আপনাকে জাস্ট এগিয়ে যেতে হবে, এতটুকুই। আচ্ছা, ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা দেখছিলেন, যারা শেয়ার দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। এবং আপনাদের ফাইনালি যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি সেই প্রশ্নটি এখানে করতে পারেন। আজিজুল থান্ডার পলক লিখছে, স্যার সামাজিক বিজ্ঞান স্কুল পর্যায়ে কত নাম্বার পেলে সম্ভাবনা থাকবে? আপনারা সামাজিক বিজ্ঞানের যে 7টি সাবজেক্ট, 10টি ইউনিট, এই 7টি সাবজেক্টে সকল ক্যান্ডিডেটদের জন্য সমান। এই সাবজেক্টে অনেক ক্যান্ডিডেট, তাই আশা করি এই সাবজেক্টে 60+ পেলে আপনি উত্তীর্ণ হবেন। মিয়ারাজ লিখছে যশোর থেকে, মিয়ারাজ প্রভাষক সমাজবিজ্ঞান কিছু নিয়ে বলেন। অবশ্যই লিখব, মিয়ারাজকে অনেক পছন্দ করি, খুবই ভালো ছেলে। প্রভাষক সমাজবিজ্ঞান স্বভাবতই সিটটা একটু কম থাকে, সেক্ষেত্রে নাম্বারটা একটু বেশি পাওয়া লাগবে। শামীম রেজা লিখছে মধ্যরাতের শুভেচ্ছা। হ্যাঁ, মধ্যরাতের শুভেচ্ছা। মনির হোসেন লিখছে ইংরেজি স্কুল পর্যায়ে সর্বনিম্ন কত পেলে পাস আসবে? দেখেন, ইংরেজি স্কুল পর্যায়ে নতুন সিলেবাস, সকল ক্যান্ডিডেট হতাশ, প্রস্তুতি হয়নি। যেমন সলিউশন টু প্রবলেম পড়া হয়নি, প্যারাফ্রেজ কীভাবে লিখতে হয় জানে না, আরও কিছু টপিক নতুন নতুন যেগুলো আছে সেগুলো তো খুবই আননোন, তাই না? দীপক পল লিখছে, স্যার চারুকারু নিয়ে কিছু বলুন। চারুকারুতে শুধু ক্যান্ডিডেট দরকার, প্রচুর ক্যান্ডিডেট দরকার, পাশ করলেই হবে। উষার আলো লিখছে প্রভাষক হিসাব বিজ্ঞানে কেমন নাম্বার লাগবে? অ্যাকাউন্টিংয়ে বরাবরই 300, 350, 200, 250 এরকম সিট খালি থাকে। অ্যাকাউন্টিং ম্যাথ বেসড হওয়ায় 80+ পেলে আশা করা যায় পাশ করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। ফাইনালি বলবো যে সবাই টেনশন মুক্ত থাকুন, চাপ মুক্ত থাকুন, আল্লাহর নাম নিয়ে পরীক্ষা দিবেন এবং কারো মনে ব্যথা দিবেন না। সেই সাথে লজিক্যাল জিনিস লিখবেন, অপ্রাসঙ্গিক জিনিসগুলো এড়িয়ে চলবেন। তবে আপনার লেখায় যেন সব কিছু ঠিকঠাক থাকে এটাও এনশিওর করবেন। যদিও রিটেন পরীক্ষাতে কোনো কাট মার্কস নেই, এটাও মাথায় রাখবেন। প্রিলিতে ভুল উত্তর দিলে আপনার নাম্বার কাটা যেত, রিটেনের ক্ষেত্রে আপনার প্রশ্নের উত্তর কাটা যাবে, তবে নেগেটিভ একটা ইমপ্রেশন তৈরি হয়। আরেকটা প্রশ্ন, সবার ধারাবাহিকভাবে লিখতে হবে কিনা? না, ধারাবাহিকভাবে লিখতে হবে না, আপনি যেটা ভালো পারবেন সেটা আগে লিখবেন। ক্লিয়ার? বেস্ট অফ লাক, আমার জন্য দোয়া করবেন। আর আমি গ্রুপ লিঙ্কটা দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে। আল্লাহ হাফেজ।